তৃতীয় শ্রেণী বাংলা 2025 সালের এটি হচ্ছে 98 পৃষ্ঠা এবং 99 পৃষ্ঠার সমাধান করব। তো এটি হচ্ছে আমাদের শেষ অধ্যায় আর শেষ পৃষ্ঠা। তো অধ্যায় বলতে বাংলায় অধ্যায় তো থাকে না, থাকে হচ্ছে পাঠ। তো এটি হচ্ছে 29 পাঠ। তো এটি হচ্ছে আমাদের শেষ পাঠ, আর এরপরে আর কোনো পাঠ নেই বাংলাতে তৃতীয় শ্রেণীর। আর পৃষ্ঠা হচ্ছে 98 এবং 99 এবং 99। তো 98 ও 99 হচ্ছে এখানেই শেষ বাংলা, আর কোনো পৃষ্ঠার সমাধান আমাদের বইয়ে দেওয়া নাই। তো প্রথমে আমরা এইটি সমাধান করব, তারপরে সমাধান করব এটি এবং এটি। তো আমরা প্রথমে দেখা যাক এখানে কি বলেছে, তারপর আমরা এটি পূরণ করব। এখানে বলেছে প্রতিযোগিতায় নাম লিখি। তো প্রতিযোগিতায় নাম লিখি বলতে এখানে কি লিখেছে, নোমান স্যার বললেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমরা অংশ নিতে চাও? অনেকেই বলল জি স্যার। স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় জানো? মিতু বলল গানের প্রতিযোগিতা হয়। রাজু বলল ছবি আঁকার প্রতিযোগিতা হয়। ঝিমিত বলল গল্প বলার প্রতিযোগিতাও হয়। নোমান স্যার বললেন হ্যাঁ, এগুলো সব হয়। ঝিমিত বলল আমি গল্প বলায় অংশ নেব। গল্প বলতে আমার ভালো লাগে। স্যার বললেন খুব ভালো, চলো এবার একটি ছক আঁকি। ছকটিতে নিজের ভালো লাগার কথা লিখি। স্যার বোর্ডে একটি ছক আঁকলেন, বললেন আমার মতো করে তোমরাও ছকটি আঁকো। এই যে সেই ছকটি কি কি করতে ভালো লাগে। আমার নাম, এখানে আমার নাম লিখবে, মানে এখানে যে শিক্ষার্থী তার নাম লিখবে। তাহলে আমি একটি নাম আপাতত দিয়ে দিচ্ছি, আর তোমরা যারা এটি পূরণ করবে, তোমরা শিক্ষার্থী, তোমরা তোমাদের নাম দিবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ঋতিকা, কারণ এটি যার বই তার নাম ঋতিকা। ঋতিকা, এই হচ্ছে ঋতিকা পাল, পয়াকার পাল, ঋতিকা পাল। আমার ভালো লাগে, এখানে 3টি বিষয় আমরা লিখব যে কি কি আমাদের ভালো লাগে। তাহলে আমার যা যা ভালো লাগে আমি এখানে তাই লিখব। 1 নম্বরে লিখব আমার ছবি আঁকতে ভালো লাগে। এটি হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে আমার ভালো লাগে আমার গল্প বলতে ভালো লাগে। তারপর আমরা 3 নম্বরে লিখব আমার গান গাইতে ভালো লাগে। তো এই হচ্ছে ছকটি আমরা পূরণ করলাম। তারপর এখানে বলেছে সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন, বললেন চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম পূরণ করি। তার আগে জেনে নিই প্রতিযোগিতার বিষয়। তিনি পরের পৃষ্ঠায় বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন। তাহলে পরের পৃষ্ঠায় 99 পৃষ্ঠাতে কি আছে, সকল হচ্ছে বিজ্ঞপ্তি। সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের মতো
এবারও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় ক নম্বরে আছে দেশের গান, খ নম্বরে আছে গল্প বলা, তারপরে গ নম্বরে আছে ছড়া গান এবং ঘ নম্বরে আছে কবিতা আবৃত্তি, ম নম্বরে আছে নাচ, তারপরে চ নম্বরে আছে ছবি আঁকা। তারপরে এখানে বলেছে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হলো। প্রধান শিক্ষক, কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন এখানে বলেছে বিজ্ঞপ্তি পড়া শেষে নোম্যান স্যার সবাইকে ফরম দিলেন, বললেন ফরম পূরণ করে আমার কাছে জমা দাও। প্রতিযোগীর নাম সাংস্কৃতিক প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগীর নাম এখানে কি দিব? তোমরা যে শিক্ষার্থী তোমরা তোমাদের নাম দিবে। তাহলে এখানে আমরা নাম দিব, এটি যে শিক্ষার্থীর বই আমরা তার নাম দেব। এর নাম হচ্ছে ঋতিকা পাল। ঋতিকা পাল। শ্রেণী, আমরা শ্রেণী কি দিব? শ্রেণী দিব হচ্ছে তয় রস্যি অন্তেস তয় দৈর্ঘ্যে ত্রি অন্তেস তয় দীর্ঘে অন্তেস ত, তৃতীয় শ্রেণী। তারপর এখানে আছে খেলা। তো কোন খেলায় তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা? এখানে দিবে শাপলা। এবং এখানে দিতে হবে শাপলা। রোল কি দিবে? 2। অংশগ্রহণের বিষয় ছবি আঁকা, ছবি আঁকা। আকার ছড়া গান, গয়াকার দন্তের না গান। তারপরে গল্প বলা। এখানে তারিখ দিতে হবে 10 তারিখ 10 মাস 2025। তো এই ছিল আমাদের আজকের মতন শেষ একটি ভিডিও, কারণ বাংলা বইতে এরপরে আর কোনো পৃষ্ঠা নেই। তাহলে এই ছিল আমাদের শেষ ভিডিও, এবং অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল। বাই।